ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 তোরে আমি কয়ে যাইতেছি, তোর শত্রু কিন্তু আমি না, তোর শত্রু হলো গে উই। এই কিসব বলছেন আপনি? হ্যাঁ তুই তুই আর ওই মোগলে আজম, ওই বরিশালে জামানো চাচার লাশ পাওয়া গেছে না, সব তো প্রমাণ হয়ে গেল। একদম তুই তো করে করবেন না। ওইটাই যে জামানত আঙ্কেলের লাশ, সেটা আপনাকে কে বললো? আমার বউ পচা। ওরে বাবুরে, এই কথা আমি কখন বললাম? আমি বললাম যে আমি পচা জিনিস দেখি না। দেখ বুঝি ডাইনে কেটে পাই মানিস না, কয়ে দিলাম। আরে বাবুরে, আগে বাসের কন্ট্রাক্টর এবং খুঁজে বের করবে, দেখবে যে এই বিভীষণরা তোমার চারপাশে ঘুরঘুর করছে এবং তোমাকে তোষামত করছে। তোষামত করতে করতে তোমার খুব কাছে চলে আসবে, তারপর এক সময় ঘুন পোকার মতো তোমাকে খেয়ে ফেলবে। যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন সুরসুর করে তোমার কাছ থেকে কেটে পড়বে। আমি অবশ্য একটু বেশি কথা বলছি, আর বেশি কথা বলছি একটু দরকারেই। আমি তোমার মনে এই বিশ্বাস আনতে চাই যে আঙ্কেল এখনো বেঁচে আছে। আচ্ছা তাহলে আজকে আমি উঠি, মন খারাপ করো না। আচ্ছা আমার মন বলছে কি আঙ্কেল বেঁচে আছে। পজিটিভ হও, পজিটিভ চিন্তা করো। আর তোমাকে কারা এই আঙ্কেলের খবরগুলি দিচ্ছে তাদেরকে একটু খুঁজে বের করার চেষ্টা করো, তাহলেই আসল ঘটনা বের হয়ে আসবে। আপনার কথাটাই জানি আল্লাহ সত্যি করে। তুমি সাবধানে থেকো, ভালো থেকো। ও আইতা নেই আয় সিমি চলে গেছে। হ্যাঁ, তোমাকে তো বিদ্যালয় নালে আইছিল, পরে হাইলাম না তোমারে। আমি ওয়াশরুম আছি রে ভাই, জামানত আলী বলে লাশ আউন গেছে। আরে মানুষটা মরে গেল, আল্লাহ তারে বেশ নসিব করুক। কিন্তু বাবু জানো নি, ওই লাস্ট লয়ে কিন্তু একটু কনফিউশন আছে। মানে লাশ যেটা খাওয়া গেছে এটা যে জামানত আলীর, এটা শিওর না। মানে আড্ডি গুড্ডি কিছু পাওয়া গেছে, মাংস ফসি গেছে, আর মুখ তো একটা চিনা যায়। পুলিশ চিন্তা করছে ওই যে ডিএনএ টেস্ট করবো তারপর। আরে এমন মৃত্যু যেন কারণ না হয়। তোর দুলাভাই আমেরিকাত রইছে, আর কেল কইলজে কাফে। প্রতিদিন হেতারে লই খারাপ স্বপ্ন দিই। আরে বউ, টেনশনের কিছু নেই, তুমি এক কাম করবা, দুলাভাইয়ের লগে সবসময় ভিডিও কলে কথা বলবা। কথা বলছি তো, কইলাম জামানত আলীর মৃত্যুর কথা খবর দিলাম। আফসোস করলো, কইলো আরে হেতার লগে কত ঝগড়াঝাটি করছি, কত আড্ডা দিছি, আর তো দেওয়া হইতো না, আর তো ঝগড়াঝাটি ব্যাগ কিছু শেষ। বাবু, এটা কিন্তু মানছে বলে মানুষ মরে যায়, রেখে যায় স্মৃতি। এই জামানত ভাইয়ের লগে আরো অনেক স্মৃতি আছে। অবশ্য সব স্মৃতি খালি ঝগড়ার। একবার তো লাঠি লই মারবার গেলাম, একবার দাও লই মারবার গেলাম। মানুষটা লাই এখন মায়া লাগে। ব্যাগ কিছু শেষ, বাঁচি থাকতে আমরা কত মারামারি গুতাগুতি, কত ঝগড়াঝাটি করি। মরি গেলে তো ব্যাগ কিছু শেষ, এটা আমরা বাঁচি থাকতে চিন্তা করি না। কত গিবত গাই মাইছেরে লই।
এবারে সামনে কদিন তুই চাইছা তোরও মারিয়া লাগবো। আরে কি আর কব না, মায়ের বুকিলে মারবো কিনলেই না, মার তো হারে যেটা কই এটা হুম আনলে সোবার মারি একের গালাতাম। তুমি খালি মাইতে আমি চাও, মাইতে তো আর হারো না। এটারও তোরা সুযোগ লস। সুযোগ লই না, মজা লই। এটাকে বাদ দাও, চলো বাইতে ঘুরি আইবার একটু। কিনলেই ওরে বাবুরে দুলাভাই বাসাত নাই, ঘরে বই বই তুমি বোর হয়ে গেছো। নতুন একটা কফি শপ হয়েছে, চলো লই যাই তোমার। আর কফি খাওয়ান লাগতো না, আমি বাসার চা বানাই খাই, খুব ভালো আছি। এক কাম কর, তোরে কয়টা টিয়া দেই, তুই শশীর দ্বারও যা, শ্বশুরে দেখিয়ে আয় আর টিয়া পয়সাও দিয়ে আয়। টিয়া দেন হলে আর যাওয়ার দরকার কি? ওই যে মোবাইলের টিয়া ফাটান যায়, আপনি ফাটাই দিলেই তো হয়ে যায়। আরে ভাই রে, মোবাইলের মাধ্যমে তো টিয়া পাঠান যায়, মাইয়াডারে তো আর দান যায় না। মায়ের মন তো, তুই আর চোখ দিয়ে আর মাইয়ারে দিয়ে আইলি আর টিয়া পয়সা দিয়ে আইলি, এতে যদি কিছু কিনতো মন কয় এতে কিনলো, মাসের খরচ তো আডাই দিছি। আচ্ছা ঠিক আছে, যাও। আরে জ্যান্ত মানুষ, তরতাজা মানুষ চলে গেল, আর কোনায় করবো ঝগড়া, কোনায় আর তা ছবিগো বাইতে গেছিলাম, আমার দেখা তো খেপে গেল। কি কজ? শুধু ক্যাবে নাই, মারতে বিয়েছিল। কি কইতাছস? মারছে তোরে? মারে নাই, মারার চেষ্টা করছিল। হঠাৎ তো রাগ করলো কেন? বরিশালে একটা কবর থেকে লাশ তুলছে পুলিশ, ধারণা করা হইতেছে ওই লাশ নাকি জামানত চাচা। আল্লাহ, ছবি মনে করতেছে আমার আম্মা জান খুন করছে ওর বাপেরে। ওর মাথায় এইটা আইতেছে না, আমার আম্মা জান যদি খুন করে তাহলে লাশ তো পাওয়া যেত মুন্সিগঞ্জে, বরিশালে লয়ে যাবো কাঠা। খামাখা খামাখা আম্মা জানের উপরে দোষ দিতেছে। দিক প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো কথাই তো ঠিক না। আরে আমি এই কথাটাই তো ছবিরে কয়ে আইছি। থাকিনি, বাদ দে। ছবির পাশে একটু থাকিস, বাপ মা মরা একটা মাইয়া। আমি একটা জিনিস বুঝা পাইতেছি না, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, মাগার মাসুম ভাইয়ের কোনো খবরই নাই কা? হয়তো বরিশালেই আছে লাশের পাশে, কাটাই যায়। মাগার ওর ওই যে ভাবি বড় ভাই তারা কই? মানে ছবি তো একলাই খালি। এমনও হইবার পারে ওগো আইতে নিষেধ করছে। খেলা নিষেধ করবে খেলা, ওরাও বাপরে শেষ দেখা দেখবো না। বাদ দে, এইসব নিয়ে কোনো কথা কইস না। হ্যাঁ, একটা অস্বাভাবিক মৃত্যু, কি না কি হয়েছে আমরা তো কিছুই জানি না। আল্লাহ আল্লাহ কর যেন জামানত চাচার কিছু না হয়, তা নাইলে আমগো কিন্তু অনেক ভোগা লাগবো। এই কেস কত দূর যাবো, কবে শেষ হইব আল্লাহ জানে। আমি উকিলের লগে কথা কয়ে সব বাইর করে ফেলাম, লগে দাদার সম্পত্তির ভাগও বাইর করে ফেলাম। এত কষ্ট করে তুই বাইক করবি, এরপরে আব্বা যদি তোর কিছু না দেয়? দিব দিব, না দিয়া উপায় নাই আব্বার। দিলে তো ভালোই। দিব, সেইটার ব্যবস্থা করে রাখছি, টেকনিক আছে। বলুন, কি খবর নিয়ে এসেছেন? ওই যে কি জানেন তো, মুন্সিগঞ্জে গিয়েছিল তো, খুব ভালো কথা। মুন্সিগঞ্জে চলে গেল, ওখানে থাকতে হলো। অবশ্য থাকাটা না বৃথা যায়নি। আমি যে কাজে গিয়েছিলাম, যে টার্গেট করেছিলাম, সাকসেস।
আমার সোর্স খবরটা এনে দিয়েছে। আগে খবরটা বলুন। আরে বাবা, আগে তো মালটা ঝাড়বে। মালটা কত সেটা দেখে না আমি ডেলিভারি দিব, কতটুকু দিব না দিব ওটা তো ওটার উপর নির্ভর করছে, বুঝতে পারছেন না? নিন, এখানে 10 আছে। হ্যাঁ, সর্বনাশ, ওটা কি বলছেন এসব? আমি যেখান থেকে যে সোর্স থেকে খবরটা টেনে বের করেছি তাকেই তো এই 10 দিয়েছি, আমার কি থাকবে? দেখুন, চাপা মারবেন না। গ্রামের লোকেরা সহজ সরল, ওরা 500-1000 টাকা পেলেই সব কথা গড় করে বলে দেয়। আর 10,000 টাকা, 10,000 টাকা দেখলে তো দাঁতের কপাট লেগে উল্টে পড়ে যাবে মাটিতে। ভুল জায়গায় আছেন আপনি, যাদের কথা বলছেন আমার সোর্স এসব ছোটোখাটো লোক নয় গো, সে পাকা একটা জোয়ারও, যার 10,000 20,000 প্রতিদিন তার বড়ে উঠছে নামছে, এই টাকা নিয়ে তার টেনশন নেই। ও এই 10,000 দেখে তার কপাট লাগবে না, বুঝতে পেরেছেন? শুনুন, আমার জন্য আরো 10,000 লাগবে। ঠিক আছে, আপনি বলেন, আমি দিব। বাহ, বেশ, এই তো টাকা মতো হয়েছে। আরে বাবা, আমি যদি রসদ না পাই মালটা বের হবে কোত্থেকে? আতর যান এখন ঢাকায় আছে। কি বলছেন? আরে হ্যাঁ, সে ঢাকা আছে, তবে ঢাকার কোথায় আছে এটা আমার সোর্স এখন বের করতে পারে। এটা আপনার দায়িত্ব, প্রয়োজনে পুলিশকে খবর দিন, পুলিশ এটা সার্চ করে বের করে ফেলবে। প্রয়োজনে সেটাই করতে হবে। আরে ও করতে হবে বলছেন কেন? অবশ্যই করতে হবে, বেমালুম করতে হবে, বিলক্ষণ করতে হবে। দেখুন, এই কাজটি করতে কিন্তু আমার অনেক ধকল গিয়েছে। ঠিক আছে, আর খুঁজে বের করুন উনি ঢাকার কোথায় আছে। দিয়ে ফেলুন আরো 10। সব পাবেন, কিন্তু এনি হাও আমার আতরজানকে চাই। আরে বাবা, শিখছি, এভাবে কথা বলছেন কেন? এভাবে বলতে নেই, আতরজান এভাবে শুনতে ভালো লাগছে না। হাজার হোক আপনার সিনিয়র তো। আশ্চর্য, আপনি আমার কথা এভাবে নিচ্ছেন কেন? আরে আতরজানকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তো আসল ঘটনা বের হবে না, অযথা পুলিশ আমাকে সন্দেহ করবে। আরে দাঁড়ান, কি বলছেন আপনি? মানে পুলিশ আপনাকে সন্দেহ করবে কেন বলুন তো? আছে কিছু ফ্যামিলি ম্যাটার, ও বুঝবেন না আপনি। সম্পত্তি নিয়ে কোনো ক্লাস সৃষ্টি হয়েছে? আহা, আপনি এত কিছু জেনে কি করবেন? আপনার কাজ হচ্ছে আতরজান ঢাকার কোথায় আছে সেই খোঁজ আমাকে এনে দিবেন, লাগলে 10,000 আরো দেবো। বাবা, শুনে না মনের মধ্যে একটা শান্তি লাগছে। না হয়ে গেল। আর ওই যে আপনার সোর্স, ওকে ধরুন, প্রয়োজনে জুয়ারিকে লাগলে আরো টাকা দেওয়া হবে, কিন্তু কথা আমার চাই। বাবা, তাহলে অসুবিধা কি? হয়ে গেল, বেশ ডান। আমি আজকে তাহলে যাই। হ্যাঁ, ওকে, বাই বাই। এই জানিস কি মোর ফোন দেছো কাই? মোর প্যালেনের বাইরে গিয়া তুমি উল্টাপাল্টা কাম হরবা, সেই দায় আমি নেবো কা? হ্যাঁ, তোমার এই উল্টাপাল্টা কামের লেগে যদি আমার কোনো সমস্যা হয় না, মই কিন্তু তোমার নাম বললে দেবো। রাখুন। আপু, চা খাবে? না রাও, শোনো, তুমি রিমির কথায় কিছু মনে করো না। ও আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। দিন শেষে কিন্তু আমরাই কাছের মানুষ, ও কিন্তু কেউ না। ওর মা তো আঙ্কেলকে ফোন করে গুম করে ফেলেছে লাশ। সেই লাশ পুলিশ বরিশালে পেয়েছে। তুমিও কি বিশ্বাস করো ওই অজ্ঞাত লাশটা মোর ড্যাডির? না, আমার তো এটাই বিশ্বাস করতে ইচ্ছা করে না যে আঙ্কেল আর নাই। মোরও তাই মনে হইতে আছে, মোর ড্যাডি এখনো হাট্টা কাট্টা আইসে পড়বে যে কোনো সময়। সত্যটা জানা যাবে আতরজানকে পাওয়া গেলে।
আমার কেন জানি সবসময় মনে হয় যে ওনারা দুইজন একসাথেই আছে। আর এরকম হলে তো দুজন মুন্সিগঞ্জেই থাকবে। মুন্সিগঞ্জ গণের বাইরে হয়েছে কা? কথাটা বলা ঠিক হবে না, আমার মনে হয় ওনারা বিয়ে করে ফেলছিলেন। পাখি, এসব কি ধরনের কথাবার্তা বলতে আছো? মোটারিস জীবনেও এমন করবে না। আপু, তোমার মা মারা যাওয়ার পরে আঙ্কেল কিন্তু বিয়ে করতে চেয়েছিলেন। এটা ড্যাডি চাই নাই, দাদিই চাইছিলে। তখন এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, তো তাই বলছিল। ওহ, তুমি একটু বেশি কথা বলো। তোমাকে না বলছি মোর ড্যাডিকে নিয়ে আউল ফাউল কথা বলবো না। একটু বেশি কথা বলো, চুপ থাও। আপু, তুমি কিছু মনে করো না, ভুল করে থাকলে আমি ক্ষমা চাই। আপু, তুমি না একটা কাজ করো, তুমি ওই যে রিমি আছে না, রিমির মাধ্যমে ওর মায়ের খবর জানার চেষ্টা করো। সেই চেষ্টা তো মুইও করতে আছি। রিমির পরিবার রিমির মায়েরই খুঁজতে আছে। যাই হোক, তুমি মনটাকে শক্ত করো। তোমার হাতে কিন্তু অনেক কিছু, তুমি ভেঙে পড়লে সবকিছু শেষ হয়ে যাবে। হয়েছে তো, কাওয়ালি বন্ধ করো। ফুটানি করেছে কফির দোকানে লয়ে আইছো। কফির দাম জানি তো ডাকো গৌরীছেন রে। গরিসেন কেটা জানো? কেঠাম আমার এই যে গরিসেন মস্করা করো মনে না না কোনি দিয়ে বস খাই দিব। চুপচাপ এই দেখছি আপনি আপনি এই উঠুন উঠুন না, দুমাস তো উঠে আমাকে সবাই মারুন 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 আমাকে মারুন। এই আপনি কেটা কেটা আর কি বলছেন? আমি 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 জয়নুল ইসলাম, ওরা জানো কত? বেটাই তো আমাকে বিয়ে মারতে চাচ্ছি। একদম পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। আপনি চিনতে পেরেছেন, ধন্যবাদ আপনাকে। আমি সেই কালপ্রিট, আমি সেই অপরাধী যে এত বড় একটা পাপ করেছে। আমাকে মারুন আর পাপ মুক্ত হতে চাই প্লিজ। আপনি বসুন তো বসুন। চলে বল। আরে কি বলছেন আপনি? আমি পাগল নো নো, আমি পাগল নই, আমি কালপ্রিট। আপনাদের সোনার সংসারটা ভেঙে দিতে চেয়েছিল। চলে বল তো আমার পাশে। আমি বসবো। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কি বলে যে ধন্যবাদ, যাও চেয়ারে বসতে দিয়েছেন। এবার শুরু করুন মা। ওই না ওই আপনি আমাকে চিনেন? কি বলছেন? চিনি না মানে? বিলক্ষণ অবশ্যই চিনি। আরে আপনারা রেমি সেমির মা বাবা, তাই তো? এম আই রাইট তো? হ্যাঁ হ্যাঁ, তো সিমি সিমি কি করেছে? আমাকে নিয়োগ দিয়েছিল আপনাদের এই সোনার সংসার ভেঙে দেওয়ার জন্য, ডিভোর্স করার জন্য। আমি তার কাছে কাবিন নামা চেয়েছিল। বুঝতে পারছি, ও কি কইবার চান? কি করবার চেয়ে বুঝো না, মায়ের খাইতে চা মায়ের। জি জি, আপনি পারফেক্ট বলেছেন, অ্যাবসলিউটলি রাইট। এবার মারুন, শুরু করুন। ওই না ওই অযথাই আপনারা কি লেগে মারবার জন্য? হ্যাঁ, আপনি তো আমাকে ব্যক্তিগত কোনো ক্ষতি করবার পারেন নাই কা? তবুও মারুন, তবুও মারুন। আমি নষ্ট চিন্তা করেছি, আমি অপরাধী। মারুন। আমি মাইকের গায়ে হাত তুলি। যান যান হজান আমার কি হবে? আমি যে পাপ করেছি, আমি পাপ মুক্ত কিভাবে হব? আমি যদি এই পাপ নিয়ে মৃত্যুবরণ করি তাহলে কি হবে? আপনার মেলা মাসের পাপ লয় আপনার মৃত্যু হইব। যান তো যান যান। আমি যাবো? যান কোথায় যান? আমি আত্মহত্যা করব। আমি জানি না আমি কি হবে আমার। এর মধ্যে পড়লাম কফি। এইরকম একটা জায়গায় হি পাগল কেমতে ঢুকলো? সেটা তো বুঝতে পারতাছি না। ওই কফি দিবার কইলাম তো, দিতাছেন না কি লেগা? ছবি কি ব্যাপার, অফিসে যাইতেছো নাকি? হ্যাঁ, অফিস তো যাওয়া লাগবেই। জামি ফোন করছিলেন। ও, এই অফিসে যাওয়া কি খুব জরুরি?
জরুরি না তাই তুমি কিছু বলবা বলে চলো অফিস গিয়ে কথা বলবো মানে আসো। না তেমন কিছু না, অফিসে যাইতে হইবে না, খালি একটা ইনফরমেশন দিতে চাইতেছিলাম। ওই যে আতুরজান মনে ঢাকায়। কি বলতে আসো? হ, জামাল কুদ্দু তো হেয়েই বললে গেল। ঢাকার কোথায় আছে কিছু বলছে? না হেয়া এখনো জানতে পারিনি। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে যদি ভালোই ভালোই মোর অধিকার ছাড়ে তাহলে খুবই ভালো, আর যদি মোর অধিকার না দেয় সকল কিছু মুই দখল করবো। আমি কি বাবু? মোরে বাবা না, প্রপার্টির ভাগ দেওয়া লাগবে আমাকে। আমরা কটা প্রোডাক্টে যে সেল কমে গেছে, কিনলে কমে গেছে, এটা আমি খুঁজে বের করে ফেলাইছি। ভালো। শোনো, এটার পিছনে তোমার শুনতে খারাপ লাগবো, মোগলে আজম জড়িত। কি বলতে আছেন? আপনার বিশ্বাস করতে কষ্ট হইব, কারণ মোগলে আজম আপনার আত্মীয়, তারপর আপনার জানা থাকা ভালো, এই জন্য বললাম।